ঝিলিক, কোথায় বেরিয়েছিলি সকালবেলায়? দরকার। দরকারটা কি সেটাই তো আমি জানতে চাইছি। চুপ করে রইলি যে। কোথায় বেরিয়েছিলি, কোথায় গিয়েছিলি বল? সেটা কি তোমায় শুনতেই হবে? হ্যাঁ, শুনতে হবে। সকালবেলায় পড়াশোনা না করে তুই বেরিয়ে বেড়াচ্ছিস, কোথায় গিয়েছিলি বল? বল কোথায় গিয়েছিলি? বলবো না। বলবি না? তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে কথা বলছিস? হ্যাঁ বলছি। আমি তো তোমাকে আগেই বলেছি আমি কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কখন যাচ্ছি, সব কৈফিয়ত তোমায় দিতে পারবো না। ঝিলিক, কি করছো কি রাজেশ্বরী? এত বড় মেয়ের গায়ে হাত তুলছো? হ্যাঁ দিচ্ছি। যতদিন যাচ্ছে ওর সাহস তত বেড়ে যাচ্ছে। আমার মুখে মুখেও এখন কথা বলছে। সকালবেলায় সেজে গুজে বেরিয়ে গেল। কোথায় গেল জিজ্ঞেস করাতে আমাকে বলছে বলবে না। বেশ করেছি, বলবো না তো। কেন বলবো, কেন বলবো তোমাকে কোথায় যাচ্ছি? যথেষ্ট বড় হয়েছি, তোমাকে সব কথা কৈফিয়ত দিতে আমি বাধ্য নই। ঝিলিক, কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছিস। কি করবে? মারবে? মারো, মারো না, মারো। ভালোবেসেছো কোনোদিনও? ভালোবেসেছো কোনোদিনও আমাকে দাদাকে? জানো ভালোবাসা কি? জানো না, ওটা কি তুমি কোনোদিনও জানো না। এতদিন এতদিন তুমি বৌদির উপর টর্চার করে গেছো, অত্যাচার করেছো, আজকে সেই টর্চারটা তুমি আমার উপর করতে চেষ্টা করছো। ঝিলিক, মার সঙ্গে এইভাবে কেউ কথা বলে? যা, তুই যা এখান থেকে। কেমন আছো? ও অপর্ণাদি, তুমি? আমার চলে যাচ্ছে। তুমি এখন কেমন আছো? মানে তোমার দাদার কেসটার কি হলো? একজন ভালো লয়ার অ্যাপয়েন্ট করেছি গো, কিন্তু তেমন কিছুই এগোয়নি। সে কি, তোমার দাদা এখনো লকআপে আছেন? সেই জন্যই তো খুব টেনশনে আছি। কি হবে কিচ্ছু বুঝতে পারছি না। যদি কিছু মনে না করো, ঠিক কি হয়েছিল? না না, মনে করার কি আছে, খবরের কাগজে তো সব বেরিয়েই গেছে। এখন আর চাপা দিয়েই বা কি লাভ। কদিন আগে নার্সিংহোমে ভুল মেডিসিনে একজন রোগীর মৃত্যু হয়। তারপর পুলিশ যখন নার্সিংহোমে আসে, দাদার ব্যাগে একটা অ্যাম্পিউল পায়। তারপর? সন্দেহবশত পুলিশ দাদাকে অ্যারেস্ট করে। কি আশ্চর্য, নার্সিংহোমে চাকরি করেন, ব্যাগে তো খালি মেডিসিনের অ্যাম্পিউল থাকতেই পারে। না জুই, তুমি যতটা ইজি ভাবছো কেসটা ততটা ইজি নয়। দাদার ব্যাগের অ্যাম্পিউলে যে মেডিসিনটা ছিল, মানে যে মেডিসিনটা পাওয়া গেছে, ওই একই মেডিসিনে রোগীর মৃত্যু হয়েছে। অন্তত টেস্ট রিপোর্ট তাই বলছে। সে কি, তাহলে? দাদার এগেনস্টে মার্ডার চার্জ আনা হয়েছে। কিন্তু বিশ্বাস করো, আমার দাদা না ওরকম মানুষই না। কারা যেন দাদাকে মিথ্যে কেসে ফাঁসাতে চাইছে। কেন এরকম করছে কিচ্ছু বুঝতে পারছি না। মিথ্যে তো মিথ্যেই হয় অপর্ণাদি, তুমি ভেঙে পড়ো না। আমার মন বলছে, দেখো তোমার দাদার কিচ্ছু হবে না, তোমার দাদা ঠিক ছাড়া পেয়ে যাবে। আমরা সবাই তাই চাই, জানো, তাই যেন হয়। আমার কথা ছাড়ো, মিসেস পাকরাশি আসেননি এখনো? না, উনি সেমিনারের কাজে একটু ব্যস্ত আছেন। আমি ওয়ার্কারের একটা রিপোর্ট তৈরি করেছি, তুমি একটু দেখে দেবে প্লিজ? এই যে। বাবা, ওয়ার্কার তো অনেক বেড়ে গেছে। ইস, তোমার উপর খুব চাপ পড়ছে না? আর এই সময় আমি আসতে পারছি না। আমি কাজকে একটুও ভয় পাই না, তবে হ্যাঁ, তুমি পাশে থাকলে আমি সাহস পাই। তুমি এসব নিয়ে একদম ভেবো না, তুমি শুধু সেমিনারটা একটু ম্যানেজ করো, বাকি কাজটা আমি সামলে নেবো। আচ্ছা, সেটা কখনো হয়? তুমি কাজ করবে আর আমি হাত পা গুটিয়ে বসে থাকবো? এটা কিছুতেই হতে পারে না। আমি এখন থেকে সময় পেলেই চলে আসবো। আর কি জানো তো, কাজের মধ্যে থাকলে না মনটাও হালকা হয়। এগুলো কি সেমিনারের ডিটেল? হ্যাঁ,
হ্যাঁ, মিসেস পাকরাশি সেমিনারটা যেরমভাবে অ্যারেঞ্জ করতে বলেছেন তারই একটা ডিটেল আমি তৈরি করেছি। বাহ, খুব ভালো। তাহলে চলো প্রথমে আমরা সেমিনারের এজেন্ডাটা করে ফেলি, তারপর প্রেজেন্টেশন, ফ্যাকাল্টি, ভেন্যু, ফান্ডামেন্টাল প্ল্যানটাও তৈরি করে ফেলবো। ঠিক আছে, তুমি ডিকটেট করো, আমি লিখে ফেলছি। প্রথমে ভেন্যুটা লিখো। ওর এত বড় স্পর্ধা, মায়ের প্রতি এতটুকু রেসপেক্ট পর্যন্ত নেই। আচ্ছা রাজেশ্বরী নিজেই তো বলছে এতটুকু মেয়ে, ছেলে মানুষ আগের মাথায় কি বলতে কি বলেছে তার জন্য এত রাগ করতে হয়? রাগ করবো না? কি বলছো তুমি মীরা? রাগ করবো না? ওর এত বড় সাহস, সবসময় মুখের উপর কথা বলে। আমি ওর মা, আমি যা বলবো ওকে সেটা শুনতে হবে, ও শুনতে সেটা বাধ্য। শোনো রাজেশ্বরী, এই বয়সে মেয়েরা এরকম হয়, একটু একরোখা জেদি, এটা খুব স্বাভাবিক, সেটাকে মানিয়ে নিয়েই চলতে হয়। মানিয়ে চলতে হবে? আমাকে ওর সঙ্গে মানিয়ে চলতে হবে? না, আমি পারবো না। আচ্ছা, এত উত্তেজিত হয়ে কোনো লাভ আছে? তাতে সমস্যার সমাধান হবে? তার চেয়ে ঠান্ডা মাথায় ভাবো, যেটা বলছি সেটা বোঝার চেষ্টা করো। বোঝার চেষ্টা করব? না, আমি কোনো কথা বুঝতে চাই না। আমি যা বলবো ওকে সে কথাটা শুনে চলতে হবে। তা না হলে? নাহলে কি করবে? ঝিলিক তোমার সন্তান। দেখো, ঝিলিক পড়াশুনো করেছে, বড় হয়েছে, ওর একটা নিজস্ব মতামত হবে, সেটা তো খুব স্বাভাবিক। বাহ, বেশ বললে তো তুমি। এখন থেকে তাহলে ঝিলিকের কথা মতোই চলতে হবে, ওর কথায় উঠতে হবে, ওর কথায় বসতে হবে। সব তুমি পারবে মীরা, আমার পক্ষে সম্ভব না। শোনো রাজেশ্বরী, আমরা যাই চাই না কেন, আমরা হয়তো চাই আমাদের সন্তান এরকম হবে, ওরকম হবে, সবসময় সেরকম হয় না। দেখো, প্রত্যেক বাবা মাই চায় যে তার সন্তান সুখে থাকুক, শান্তিতে থাকুক, জীবনে থিতু হোক, কিন্তু সকলের ভাগ্যে কি তা হয়? কখনো হয়তো ওদের ত্রুটি থাকে, কখনো হয়তো আমাদের মধ্যেই ফাঁক থেকে যায়, আমরাই হয়তো ওদের ঠিক মতন বুঝে উঠতে পারি না। তাই বলছি, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। তাহলে এত কষ্ট করে সন্তানের জন্ম দিয়ে সন্তানকে মানুষ করে কি লাভ? আমার সন্তান যদি আমার মতো নাই হবে তাহলে? শোনো মীরা, যুক্তি দিয়ে তুমি আমাকে যতই বোঝাবার চেষ্টা করো না কেন, আমি কোনো কিছু বুঝতে চাই না। আমি এর শেষ দেখেই ছাড়বো। রাজেশ্বরী, জেদ মানুষকে অন্ধ করে দেয়। করো না রাজেশ্বরী, করো না, জেদ করো না। ছেলে খুব ভালো মেয়ে, ওকে একটু ওর মতন করে বোঝার চেষ্টা করো, দেখবে তাতে ভালোই হবে। ভাবছো আমি কিচ্ছু বুঝি না? আমি সব বুঝি। আমার ছেলে মেয়েদের চোখের ভাষা আমি বুঝি, কিন্তু ওরা কেন বোঝে না? আমি যা করি ওদের ভালোর জন্যই করি। কেন বোঝে না ওরা? আমি ওদের মা, ওরা কেন বুঝবে না? ওদের বুঝতেই হবে। আমি এত সহজে হার মানবো না, কখনো না। এত দেরি হলো কলেজ থেকে ফিরতে? বাবা, আজকাল বুঝি কলেজে রাত অবধি পড়ানো হয়? না না, কলেজ তো ঠিক সময় ছুটি হয়ে গেছে। আমি এখন কলেজের পর একটা টিউশনই পড়াচ্ছি, ওই জন্য ফিরতে একটু দেরি হয়ে গেল। কত বড় হয়ে গেছিস তুই। ওমা, অপু কখন এলি? আয় আয় আয়। হ্যাঁ রে, তুই কি রে? হ্যাঁ, কলেজ থেকে ফিরে ঘরে ঢুকবি তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শুরু করে দিয়েছে। দেখো দেখিনি, যা যা, হাত মুখটা ধুয়ে নে, আমি খাবার দিচ্ছি। যা ঘরে গিয়ে বস, আমি তো রেখে আসছি। যা কাকার সঙ্গে কথা বলছে। অপু, কোনো খবর পেলি? পেলি? পেলি না?
তুই যখনই আসিস না আমার তখনই মনে হয় সন্দীপকে নিয়ে ফিরবি। আমার মনটা খালি খালি তোর দিকে চলেছে। কেমন আছে রে? কেমন আছে? হ্যাঁ, কি হলো? কি হলো? কথা বলছিস না কেন? হ্যাঁ, চুপ করে আছিস কেন? বল না, আমার সন্দীপের কিছু হয়নি তো? দিদি, দাদা কিছু হয়নি তো? ও ঠাকুর, ও ঠাকুর, আমার ছেলেটাকে তুমি ভালো রেখো। আমার ছেলেটাকে বাঁচিয়ে রাখো ঠাকুর, ওকে ভালো রেখো। কাকিমা, কাকিমা উঠো। ও কাকিমা উঠো। আমার কষ্ট হচ্ছে না দাদার জন্য? আমার ইচ্ছে করছে না যে দাদা এক্ষুনি বেরিয়ে আসুক। কি করবো বলো? কোনো ভালো খবর নেই তো। রোজ রোজ এক কথা তোমাকে কি বলবো আমি? আর কত ধৈর্যের পরীক্ষা নেবে? আর কত ধৈর্যের পরীক্ষা নেবে? আর কত ধৈর্যের পরীক্ষা নেবে? সব কাজ তো মোটামুটি শেষ। কাজ শেষ? হ্যাঁ, কাজ শেষ। কেমন আছো বলো? ওই আছি। তো দেবরায় ফ্যামিলির সমস্ত পেপারে হেডলাইন। কেমন আছি সেটা কি নতুন করে বলতে হবে? যাকে তোমার কাজ কিরকম লাগছে বলো? দারুণ। তবে তবে কি? সন্দীপ বাবুর কথাটা জানার পর থেকে না মনটা খুব খারাপ হয়ে গেল। আর তাছাড়া কি জানো তো, সন্দীপ বাবুর এই কেসটার জন্য এই নার্সিংহোমে কাজের পরিবেশটা নষ্ট হচ্ছে। সে তো হচ্ছে। কি আর করবো বলো? পেশেন্ট পার্টিদের তো কৈফিয়ত দিতে দিতে আমার জীবন বেরিয়ে যাচ্ছে। এই এখন কি তুমি বাড়ি যাচ্ছ? মানে হঠাৎ এই প্রশ্ন? না, বাড়ি না গেলে এক কাপ কফি খাওয়া যেত। না, আসলে আমি আজকে মানে এই মুহূর্তে বাড়ি যাচ্ছি না, অপর্ণার বাড়ি যেতে হবে আমাকে। অপর্ণা ওখানে আছে তো, ওকে নিয়ে ফিরবো। তুমি কি বাড়ি যাচ্ছ? তাছাড়া আর কোথায় যাবো বলো? আচ্ছা, অপর্ণার বাড়ি মানে তো তুমি আমাদের বাড়ির ওদিকেই যাবে? হ্যাঁ। তোমার গাড়িতে একটু আমাকে লিফট দিয়ে দেবে? শিওর, চল। থ্যাংক ইউ। থ্যাঙ্কস ফর দ্য লিফট। এত ফর্মাল হওয়ার কি আছে? হ্যাঁ, তুমি জানো না বন্ধুত্বে নো সরি নো থ্যাংক ইউ। কি ঠিক বলিনি? একদম ঠিক। সে কথা একটা কথা বলবো তোমাকে? একটা কথা বলবে? সে কি? আমি তো যে মধুরাকে চিনতাম সে তো অনেক কথা বলতো, সারাদিন জমি আড্ডা মারতো। তোমার কি হয়েছে বলো তো? কিছু না। তুমি কিন্তু একটু পাল্টাওনি সৈকত। আমি তো ভেবেছিলাম বিয়ের পর তুমি... কি ভেবেছিলে? যে আমি তোমাকে ভুলে গেছি, তাই তো? তাই কখনো সম্ভব? ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড। থ্যাংক ইউ। আজকে অনেক দিন পর এত হালকা লাগছে না, এত ভালো লাগছে আমার। সরি, আমার জন্য তোমার খুব দেরি হয়ে গেল, তাই না? না, বন্ধুত্বটা তোমার সঙ্গে আর রাখা যাবে না, জানো তো? কথায় কথায় সরি থ্যাংক ইউ বলে কি বন্ধুত্ব রাখা যায় মধুরা? মা, না মানে... আরে কি হলো, আমি এমনি মজা করছিলাম তো। তোমার আর আমার সম্পর্ক যেন এরকমই থাকে। সত্যি বলছো? দেখো, তোমার মতন বন্ধু পেয়েছিলাম বলে কিন্তু অপর্ণার সঙ্গে আমার বিয়েটা হয়েছে, তাই না? এইসব কথা এখন বলো না তো। তুমি অপর্ণা দুজন দুজনকে ভালোবাসো, তোমাদের বিয়ে হওয়াটাই স্বাভাবিক। একদিন বাড়িতে এসো না। নিশ্চয়ই আসবো।
আর আজকে আজকে তোমাকে কফির জন্য ইনভাইট করলাম। নিশ্চয়ই তোমার জন্য বাড়িতে অপর্ণা ওয়েট করছে। কফিটা কিন্তু ডিউ থাকলো। বাই। বাই। আরে অপু, তুই তো সন্দীপের সাথে দেখা করেছিলি, কেমন আছে ও? ঠিক আছে। ও কি বললো, মানে ও কি কিছু করে, মানে মানুষ তো ভুল করতেই পারে। আমি জানি কাকা, আর যেই ভুল করুক আমার দাদা কোনোদিন কোনো ভুল করতে পারে না। আমি জানি, আমি সে কথা জানি, তবু মানুষের মন তো, তাই আর কি। কখনো না, আমার সন্দীপ কোনো অন্যায় কাজ করতে পারে না, কোনো অন্যায় কাজ না, কখনো বলবে না এসব। হ্যাঁ রে অপু, ও অপু শোন, একটু ঠিক করে বল না কেমন আছে ছেলেটা। হ্যাঁ রে, পুলিশ পুলিশ মারছে না তো? হ্যাঁ, ওর ওপর ওই অত্যাচার করছে না তো? আরে আমার কথা জিজ্ঞেস করে, হ্যাঁ জিজ্ঞেস করেছে মা কেমন আছে, আমি ওর কথা জানতে চাই কিনা এগুলো তোর। কাকিমা একটু শান্ত হও না কাকিমা, তো চুপ করতে বলো না কাকিমাকে। আমার ছেলেটা একটু ভালো রেখাটা, সব ঠিক আমার হয়ে যাবে। ছেলেটাকে একটু ভালো রেখা। সব ঠিক হয়ে যাবে কাকিমা, চুপ করো না তুমি, চুপ করো না, বলছি তো সব ঠিক হয়ে যাবে। এই না দিদি। কি দরকার ছিল, কেন আনতে গেলি এসব? না, টিউশনি মাইনাটা পেয়েছি তো, তুই চপ খেতে ভালোবাসিস, তাই তোর জন্য চপ নিয়ে এলাম। শুধু দাদাকেই কিছু খাওয়াতে পারলাম না। কেন কষ্ট পাচ্ছিস বলতো? সব ঠিক হয়ে যাবে সুজন, আমি বলছি তোকে, দেখিস সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ রে অপু, আমরা একবার ছেলেটাকে দেখতে যেতে পারি না? কি হবে গিয়ে কাকা, বরং তোমরা গেলে তোমাদের দেখে দাদার আরো কষ্ট হবে। জানি তো, মন মানছে না, মন মানছে না। ছেলেটা একা একা কত ঝক্কি সামলাতো, আর আজ ওর বিপদের দিনে আমরা চেষ্টা করে ওর জন্য কিচ্ছু করতে পারছি না। তাই এও ভাবি যে কোন মুখে গিয়ে ওর সামনে দাঁড়াবো। সেই ছোট্টবেলা থেকে পাড়ায় খেলার মাঠে যখন যা হয়েছে, সোজা বাড়িতে এসে বাবাকে টেনে নিয়ে গেছে, বাবা সব ঝামেলা মিটিয়ে দেবে। হ্যাঁ, বাবাই ছিল ওর মুশকিল আসান। আর আজ আমি ওর আস্থা ভরসা কিচ্ছু মোর্চাতে রাখতে পারলাম না। আমি হেরে গেলাম রোহিণী, আমি হেরে গেলাম। বাবা, তুমি এরকম মন খারাপ করো না। আচ্ছা দিদি, আমি আর বাবা যদি একদিন দাদাকে দেখতে চাই?